আমরা অনেক মায়েরা আছি একটা সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি, করি না মা? 7 ঠাকুরের কাছে যাই। আমি একটা হরিবাসরে একটা কথা বলে যাই, কোথাও যেতে হবে না, চলে যাবে বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে। কোথাও যেতে হবে না, চলে যাবে একবার রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে একবার স্নান করবেন। কেন? আমরা মনুষ্য জীবনে বাবা সবাই পারি না সব তীর্থে স্নান করতে, অসম্ভব। কারণ আমরা কর্মজীবী মানুষ, সব তীর্থে স্নান হয় না। চলে যাবে রাধা কুণ্ডে, ওই একটা জায়গায় যদি স্নান করতে পেরেছো তোমার সব তীর্থে স্নান হয়ে যাবে। কারণ যারা জানে বাবা, যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পড়েন, তারা অবশ্যই জানবেন যেদিন আমার ভগবান কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিল। অরিষ্টাসুর মানে ওই একটা রাক্ষস গরু, মানে গাভী রূপ ধারণ করেছিল, আর গাভী রূপ ধারণ করে কৃষ্ণকে মারতে এসেছিল। কিন্তু কৃষ্ণের গরুগুলোর ভিতরে ওই অরিষ্টাসুরও ঢুকেছিল। ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায়? তা যখন শ্যামলী ধবলী কালী কমলির ভিতরে ওই অসুরটা ঢুকেছিল, ভগবান চিনল কি করে? সব গরুগুলো মাঠে চড়ছে, সব গরুর ছায়া মাটিতে পড়লো, কিন্তু অরিষ্টাসুর ওর ছায়াটা মাটিতে পড়ছে না। ভগবান তখনই বুঝতে পেরে গেল যেটা আমার গরুর পালেদের মধ্যে কেউ নয়,